আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আপনারা জানেন আমি আমার চ্যানেলে কিন্তু সরকারি চাকরির বিভিন্ন ধরনের সার্কুলার দিয়ে থাকি। তো এর পাশাপাশি আমি কিন্তু আপনারা যারা সরকারি চাকরি আবেদন করবেন, তো তাদের বারবার বাংলা, ইংরেজি, গণিত এই টপিকগুলো কোন টপিকগুলো বারবার আসছে সেগুলো প্রশ্ন নিয়ে আমি কিন্তু প্রতিদিনই হাজির হব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন কিনা অবশ্যই জানাবেন। আমি কিন্তু সার্কুলার বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার দিই, এর পাশাপাশি আমি কিন্তু এটা শুরু করছি, আরম্ভ করছি আজকে থেকে আমি। আপনারা অবশ্যই এটা খুশি কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো প্রথমে আমরা দেখে নেব যে চর্যাপদের কবি, চর্যাপদেই কিন্তু এই প্রশ্নটা। তো চর্যাপদের কবিরা কে ছিলেন? এক নম্বর হচ্ছে কে ছিলেন, মহাজানী বদ্য নাকি বজ্রজানী বদ্য, বাউল, সহজজানী বদ্য। তো যারা পারবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন উত্তরটা। আমি উত্তরটা সাইডে রেখেছি, হাইড করেছি, ঠিক আছে। আপনারা যারা পারবেন অবশ্যই উত্তরটা দেবেন। তো যারা পেরেছেন তো পেরেছেন, এর উত্তর হবে বড় ঘ, সহজজানী বৌদ্ধ। ঠিক আছে, চর্যাপদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ। 2 নম্বর, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? এটা কিন্তু 45তম বিসিএসে এসেছে, ঠিক আছে, সবগুলাই কিন্তু বারবার এসেছে। আচ্ছা, প্রবোধচন্দ্র বাগচি, যতীন্দ্রমোহন বাগচি, প্রফুল্লমোহন বাগচি, প্রণয়নভূষণ বাগচি, কে হবে? পারলে কমেন্টে জানান। উত্তরটা হচ্ছে ক, প্রবোধচন্দ্র বাগচি। ওকে, এরপরে আমরা চলে এসেছি 3 নম্বরে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? আরাকান রাজ গ্রন্থাগার থেকে, নাকি বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে, নাকি নেপালের রাজগ্রন্থশালা থেকে, সুদূর চীন দেশ থেকে? কমেন্টে জানান না পারলে। তো এর উত্তরটি কিন্তু গ হবে, নেপালের রাজ গ্রন্থশালা থেকে। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন আর কি। দেখি কে কত পান, অথবা আপনি নিজেকে যাচাই করেন। এরপরে হচ্ছে 4 নম্বর, রুখের তেঁতুলি কুমিরে খায়, এর অর্থ কী? এর অর্থ কী? তেজি কুমিরকে রুখে দেয়, বৃক্ষের শাখায় পাকা তেঁতুল, গাছের তেঁতুল কুমিরে খায়, নাকি ভুল থেকে শিক্ষা নিতে হয়? পারলে কমেন্টে জানান। তো এর উত্তরটি কিন্তু গ, গাছের তেঁতুল কুমিরে খায়। ওকে, 5 নম্বরে চলে আসলাম। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? চর্যাপদ, গীতগোবিন্দ, পদাবলী, নাকি চৈতন্য জীবনী? পারলে কমেন্টে জানান। তো এর আনসার হচ্ছে কিন্তু ক, চর্যাপদ। ওকে, এরপর 6 নম্বর, চর্যাপদের টিকাকারের নাম কি? মীননাথ, প্রভুচন্দ্র বাগচি, হরপ্রসাদ শাস্ত্রী, নাকি মুনি দত্ত? অবশ্যই কমেন্টে জানান। তো এর আনসারটি কিন্তু হবে ঘ, অর্থাৎ মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। আপনি চাইলে ভিডিওটা বারবার দেখতে পারেন, এতে করে আপনার মস্তিষ্কে কিন্তু প্রশ্নগুলো গেঁথে যাবে। এরপর আমরা 7 নম্বর প্রশ্ন নিয়ে আসলাম। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? কানহপা, লুইপাদ, তারপরে শান্তিপাদ, রমণীপাদ, কোনটি সঠিক? এর উত্তরটি হল ঘ, রমণীপাদ। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? খ্রিস্ট ধর্ম, প্যাগানিজম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম? এটার উত্তর কী হবে? ঘ হবে, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তারপরে সে সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? এর উত্তরটা কমেন্টে জানাবেন, না পারলে এটা হচ্ছে চর্যাপদ। চর্য বিনিশ্চয় এর অর্থ কী? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? পারলে কমেন্টে জানান। এর উত্তরটি হবে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এরপর 12 নম্বর, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? উত্তরটি কমেন্টে জানান। এর উত্তর হবে দোহা কোষ। 13, সবচেয়ে বেশি চর্যাপদে পাওয়া গেছে কোন কবির? এর উত্তরটি হবে কানহপা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এর উত্তর হবে 1907 সালে। 15, চর্যাপদ কোন ছন্দে লেখা? এটার উত্তরটা কমেন্টে জানান। মাত্রাবৃত্ত। ঠিক আছে, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তরটা কমেন্টে জানান। বসুকোপা। বাংলা সাহিত্যের আদি কবিকে? উত্তরটি হচ্ছে লুইপা। বাংলা ভাষার 18 নম্বর, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছেন লুইপা। 19 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, ডাকার নব কোন ভাষায় রচিত? কমেন্টে জানান উত্তরটি, না পারলে। এর উত্তরটি হবে অপভ্রংশ। 21 নং, দহিল দুধ কি বেন্টে সামায় পংক্তির রচয়িতা কি? ড্যান্ডন পা। ঠিক আছে, ড্যান্ডন পা। 22 নং, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হাতের কঙ্কন মা লো দাপন কার লেখা? সরহপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছেন লুইপা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল বংশ। চর্যাপদের আদি পদ রচয়িতা লুইপা। চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? 28 নং। 28 নংটা হবে আপনার 46.5টি। আপনারা পারলে এটি পজ করে আপনার উত্তর করে আমাকে কমেন্টে জানাবেন, দেখবো আপনারা কতটা পারে, নিজেকে যাচাই করুন। 29, চর্যাপদ মূলত গানের সংকলন। ঠিক আছে,
এরপরে চর্যাপদকে সম্পাদনা করেন? উত্তরটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? উত্তরটি হবে চর্যাপদে। চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল আপনার ধর্মচর্চা। বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি? এর উত্তরটা এখানে নাই। আচ্ছা, যাই হোক, তো এই ছিল আজকে চর্যাপদ থেকে প্রশ্নগুলা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও এরকম পরবর্তীতে আনবো, এবং আমার চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের সরকারি সার্কুলার কিন্তু আমি দিই। এর পাশাপাশি এটা আমি চালু করছি। আপনারা খুশি কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ, শেয়ার করবেন। ধন্যবাদ।